ধুর বাড়া, লেওরা দিন দিন তোমার মেশিনটা বড্ড ফাঁকা হয়ে যাচ্ছে বাড়া। লাগিয়ে কোনো মজাই পেলাম না বাড়া, কোথায় দিয়ে যে ঢুকছে কোনো বালি বুঝতে পারছি না লেওরা। বলেন কি করে বান্টু শুকিয়ে চিপসে গেলে কি আর কিছু বোঝা যায়? বয়স তো আর কম হচ্ছে না বাড়া। কালকে ভেজলিন এনে রাখবে, গাড়ির ফুটোয় ঢুকিয়ে একবার ট্রাই করে দেখবো। আমি এখন যাই শোনা, কালকে টাইম মতো চলে আসবো, তুমি কাপড় তুলে রেডি থেকো। আচ্ছা ঠিক আছে। বুঝেছিস পল্টু, শিলা বৌদি তো কয়েকদিনের জন্য বেড়াতে গেছে বাড়া। আমার তো আর সহ্য হচ্ছে না লাউরা, দিনে 4-5 বার হ্যান্ডেল মেরে মেরে বান্টুর গোড়া সরু মাথা মোটা হয়ে গেছে বাড়া। না লাগাতে পারলে আর হচ্ছে না বাড়া। চল কালকে সোনাগাছি যাই, একটা খাসা মাল দেখে পক পক করে আসি বাড়া। সোনাগাছি যেতে হবে কেন বাড়া? পাড়াতেই তো একটা নতুন মালের আমদানি হয়েছে লাউরা। বুড়ো চুড়ো সবাইকে দিয়ে বেড়াচ্ছে, শুনেছি মালটা হেভি খাসা বাড়া। আবার যে বান্টুর সাইজ বড়, তাকে তো ফিতেই লাগাতে দেয় লাউরা। বলেন কি বলছিস বাড়া? তাহলে তো আমার টাকা পয়সা কিছুই লাগবে না বাড়া, আমার বান্টুর সাইজ তো জানিস বাড়া। হ্যাঁ রে ফটকে, মালটা কোথায় থাকে রে বাড়া? ওই তো হারা ধনের দোকানের পেছনের গলিতে। তুই তো দেখছি এখনই মাগি লাগানোর জন্য পাগল হয়ে গেছিস বাড়া। পাগল হব না আবার, কবে থেকে লাগালাগি করি না বাড়া। পল্টু ফটকে তোরা থাক, হ্যাঁ আমি যাই, আমার একটা ইম্পর্টেন্ট কাজ মনে পড়ে গেছে। এই দেখ ঢামনা চোদার ইম্পর্টেন্ট কাজ, মাগির কথা শুনেই লাগাতে চলে গেল। কই গো শুনছো? কে রে বাড়া? ও বাড়া তুমি, দূরে যাও বাড়া, গা দিয়ে কেমন একটা ভুসটা ভুসটা গন্ধ লেওরা। দূর থেকে কথা বলো বাড়া, আমার গার মেরে বসে বসে খাচ্ছে আর জল হস্তির মতো মোটা হয়ে যাচ্ছে লেওরা। কি বললে তুমি? আমি বসে বসে খাই, কোনো কাজ করি না বাড়া। প্রতিদিন যে এত এত কষ্ট করে গার ফাটিয়ে রান্না করি বাড়া, তার বেলা? হ্যাঁ বাড়া, কি বালের রান্না করো লেওরা, মুখেই তুলতে পারি না। প্রতিদিনই তো ওই বালের এক ফুলকপির তরকারি আর লাউ ঘন্ট, লেওরা খেয়ে খেয়ে মুখটা মাসিকের মাং হয়ে গেছে বাড়া। কি বাড়া এত বড় কথা? আজকে থেকে আর আমি কোনো রান্না করতে পারবো না, দেখি কোথায় খাওয়া জোটে তোমার। হ্যাঁ বাড়া ঠিক আছে, আমার জন্য তোমার আর বালের রান্না করতে হবে না, আমার খাবার আমি নিজেই জোগাড় করে নেব। লেওরা ভালো মুটটার গার মেরে রেখে গেল। এই তো বাড়া, এটাই তো মনে হচ্ছে বৌদির বাড়ি, দেখি বাড়িতে আছে কিনা। কই গো বৌদি, বাড়িতে আছো? হ্যাঁ কে? মামা কে গো তুমি? তোমাকে তো আগে কোনোদিন দেখিনি। দেখনি? এখন থেকে দেখবে, আমি সাদা ভাঙা ক্লাবের সদস্য ফুটো। শোনো না বৌদি, তুমি কি এখন একাই আছো? হ্যাঁ একাই আছি, কি বলবে বলো। বাবা খুব ভালো খুব ভালো বৌদি, আমার না তোমাকে খুব পছন্দ হয়েছে। বলেন কি? ও মা তাই? আমারও তোমাকে খুব পছন্দ হয়েছে গো। বৌদি তোমার ডাবগুলো না হেভি বাড়া, মনে হচ্ছে এখনই ঝাঁপিয়ে পড়ে চুষে দিই বাড়া। কি যে বলো না বৌদি, খুব লাগাতে ইচ্ছে করছে, একটু লাগাতে দাও না বাড়া। না ওসব ফিতে লাগালাগির কাজ আমি করি না বাড়া। ফিতে হতে যাবে কেন বাড়া, পুরো থপা থপ মজা দিয়ে ভরিয়ে দেবো বাড়া। জানো তো আমার বান্টু এই এলাকার সব থেকে বড় বাড়া। এই দেখো না বাইরে আসার জন্য কেমন ছটফট করছে। চলো চলো ভেতরে চলো, দেখি তোমার বান্টুর কত চোদন। হ্যাঁ চলো চলো, অনেকদিন থেকে লাগাই না বাড়া, এমন চোদন দেবো না তোমার নৌকো পুরো জলে ভাসিয়ে দেবো বাড়া। পাড়ায় কি শুরু হয়েছে বলতো? কেন রে, কিসের কথা বলছিস? কেন জানিস না বাড়া, কোথা থেকে এক মাগি এসেছে ওরা, আজ একটা কাল আরেকটা, প্রতিদিন নতুন নতুন ছেলে বাড়িতে ঢুকাচ্ছে। আর আহ শব্দে পাড়া মাতিয়ে তুলছে বাড়া। হ্যাঁ রে বাড়া, আমাদের রাতে তো আর ঘুমোতেই পারছি না বাড়া। কি শুরু হয়েছে বলতো? পাড়ার ছেলেগুলোকে আর হ্যান্ডেল মারতে হচ্ছে না লাউরা, সব মাগির রসে হাবুডুবু খাচ্ছে বাড়া। কেন শুধু ছেলেরাই কেন, বুড়োরা কি কম যায় নাকি? এই তো সেদিন সেটাকে দেখলাম,
খানকি চুদির বাড়ি থেকে ধুতি ঠিক করতে করতে বেরোচ্ছে। কি বলছিস বাড়া, এই বুড়ো বয়সে অর্ধন দাঁড়ায়? কিরে হারাধন, তুইও গেছিস নাকি দু একবার পক পক করতে? না না বাবু, আমি এসব লাগালাগির মধ্যে নেই বাড়া। আমি তো এমনিই গেছিলাম, পাড়ায় নতুন কে এসেছে তাই দেখতে। হ্যাঁ রে হারাধন, তো কেমন দেখলি মালটাকে? মালটা কি যে বলবো বাবু, হেব্বি দেখতে লাউরা, মাইগুলো বেশ বড় বড় বাড়া। তাই বলছিস? তাহলে তো দেখতে হয় মালটাকে। কি করে? ফটকে ট্যাগ বানা মারা, এক প্যাক খেয়ে শক্তি বাড়িয়ে নি, শরীরটা একদম ক্লান্ত হয়ে আছে। কেন রে, কি বল ছিঁড়ে আসলি যে শরীর ক্লান্ত হয়ে আছে? এখনো বুঝিসনি মারা, তোর সেই বৌদিকে যা থাপানো থাপিয়েছি না, হেব্বি মজা ভাই, হেব্বি মজা। বলেন কি? কি বলছিস খানকির ছেলে, এর মধ্যে পক পক হয়েও গেল? হ্যাঁ রে, কত টাকা নিল মালটা? আমার আবার লাগাতে টাকা লাগে না কি মারা? আমার বান্টু দেখে বৌদি তো পাগল হয়ে গেছে। আমাকে তো কিছুতেই ছাড়ছিল না মারা, বারবার বলছিল তুমি যেও না সোনা, তোমার ওই অশ্ববাটা দিয়ে আমাকে আরেকটু থাপিয়ে যাও বাবু। কি করে? তারপর তুই কি করলি ফুটো, আবার থাপিয়েছিস মালটাকে? না বাড়া, তখন তো অলরেডি 3 বার খাদা বের করে ফেলেছি। কোন রকমে ভাড়াটা বের করে বৌদিকে বললাম আমার এখন সময় নেই, আবার কালকে আসবো, তুমি কোনো চিন্তা করো না। ফুটো, এই বৌদিকে বলে আমাকে একটু পকাপকের জন্য চান্স করে দে না ভাই। তোর কথা শুনে আমারে খুব লাগাতে ইচ্ছে করছে বাড়া। দূর কানকির ছেলে, নিজের ধন নিজে বুঝে নে বাড়া, ওসব চান্স টান্স করে দেওয়ার মধ্যে আমি নেই বাড়া। দে তো বাড়া, বাংলাটা তাড়াতাড়ি দে তো। কি বাল রান্না করেছো বাড়া? তুমি তো ফুলকপি খেতে চাও না, তাই আজকে মাছের ঝোল করেছি। বাড়া, এটা মাছের ঝোল না জল লাউরা? ভোদা মুখে দিয়ে মুখটা নষ্ট হয়ে গেল। বলেন কি? ধুর বাড়া, মাগি তুই খা তোর বালের খাবার। মুসরি চুদি মুখের সামনে থেকে সর বাড়া, মুখটা দেখলেই লাউরা মেজাজ গরম হয়ে যায়। যাই বাড়া, বাড়িতে থাকলেই নাকি চুদির কান্না শুনতে হবে। আজকে আর ভালো বাড়িতে আসবো না। কি আছে মা, কান্না করছো কেন? কে কি বলেছে তোমাকে? তোর বাবা আমাকে কদিন থেকে একদম দেখতে পাচ্ছে না, আমি আর দু চোখের কাটা হয়ে গেছি। যে মাছের ঝোল তোর বাবা হাত চেটে খেত, এখন নাকি তার মুখ দিয়ে ঢুকছে না। কদিন থেকে রাতে বাড়িতেও থাকছে না, কোথায় যে যায় আমার আর কিছু ভালো লাগছে না ফুটো। তুমি কান্না করো না মা, বাঞ্চতটা প্রতিদিন কোথায় যায় আমি ঠিকই খুঁজে বের করবো। আমি একটু বেরোচ্ছি, দেখি শুয়োরের বাচ্চাটা কোথায় যায়। ওই তো বাড়া, মালটা এইদিকে যাচ্ছে দেখি। খানকির ছেলে, আমার মাকে কাটানো, একবার যদি উল্টো পাল্টা কিছু দেখি না, গাল মেরে দেবো শুয়োরের বাচ্চার। বলেন কি? কিরে ফুটো, এদিকে কোথায় যাচ্ছিস? বৌদির বাড়িতে? আরে না বাড়া, একটা কাজে বেরিয়েছি, চল তো আমার সাথে। হ্যাঁ চল। জালাওরা এখনই তো এখানেই ছিল, কোথায় আবার গায়েব হয়ে গেল? ফুটো, বৌদির বাড়ির সামনে তো চলে এসেছি, চল না ভাই একটু পক পক করে আসি। আমি কথা দিচ্ছি, কালকে তুই যত বাংলা খেতে চাবি আমি খাওয়াবো। ঠিক তো, জমে যাবে মারা, চল তাহলে। কে কি লাউরা, কে এখানে? কে রে বাড়া? বাচ্চা তুই এখানে শুয়োরের বাচ্চা, পক পক চালাচ্ছ কানকির ছেলে। না না বাড়া, এসব কি বলছিস তুই? ফুটো, আমি তোর বাবা হই বাড়া। যা যা এখান থেকে যা। ভর্তি দাদা, আমার মাকে কাটিয়ে তুমি এখানে লাগালাগি করছো বাঞ্চত। না না বাড়া, আমি এসব কিছু করছি না। খানকির ছেলে, কিছু করছিস না আবার? তুই ভাই, তোর কাল মারবো আজকে ভর্তি। আমাকে ছাড়াও, আমি কিছু করিনি। বাপ ছেলে দুজনের সাথে যোগাযোগ করছিস, খানকি মার তোর সাথে আগে ভাববো।
मार लो कचरे बॉडी जावे